আর একটি কথা সম্মানিত ভাইরা, এটা আমার এলাকা, আমার জায়গা, আমার এলাকায় আমি যদি মুখ খুলে কথা বলতে না পারি, আমি তো বাংলার সব জায়গায় মুখ খুলে কথা বলি, আমার এলাকায় তো আমি আরো বেশি কথা বলতে পারবো। জীবনের পরোয়া করে কথা বলি না, জীবনের পরোয়া করে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলি না। একমাত্র আল্লাহকে ভালোবেসে আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্যই, জীবনের সব কিছু বিলিয়ে দেওয়ার জন্যই কথা বলতে চাই, যেটা অতীতে অনেক মানুষ জীবন বিলিয়ে দিয়েছে বিশ্ব নবীজির ভালোবাসায়। ভোলায় যেমন রাসূলকে গালি দেওয়া হলো, তখন একজন নয়, দুইজন নয়, কোরআনের হাফেজ সহ প্রায় 5 জন অকাতরে জীবন দিয়েছিল। আমার ভাইরা, ব্লগাররা যখন আল্লাহর নবীকে নিয়ে অবমাননা কর বক্তব্য দিতেছিল, তখন ব্লগারদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এমনকি ওই দুই একজনারে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, 5 জন মুজাহিদের ফাঁসি রায় দেওয়া হয়েছে ব্লগার হত্যার কারণে। আমরা আদালতকে অবমাননা করি না, আদালতকে আমরা সম্মান করি, বিজ্ঞ বিচারকদেরকে আমরা সম্মান করি। তবে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, সে কথাটি হলো, ওই 5 জন মুজাহিদকে ফাঁসি দেওয়ার আগে বাংলার জমিনে আইন পাস করতে হবে। এই জমিনে আল্লাহ এবং রাসূলকে অবমাননা কর যদি কেউ করে বক্তব্য দেয়, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? যদি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়, তাহলে আর কোন আল্লাহ রাসূলকে গালি দেওয়ার লোক থাকবে না, আর হত্যাও কেউ কাউকে করতে যাবে না। সুতরাং আগে ওই 5 জন মুজাহিদকে ফাঁসি দেওয়ার আগে এই আইনটা আমরা চাই। আপনারা চান কি চান না? ওই 5 জন মুজাহিদকে ফাঁসি দেওয়ার আগে ভাববেন, ওদেরকে ফাঁসি দিয়ে শেষ হবে না। আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই, আল্লাহ রাসূলের জন্য ফাঁসি রায় শোনার পরও ওই যুবকগুলি আদালত থেকে হেসে হেসে বের হয়েছে। কারণ হলো, রাসূলের অবমাননাকারীদের শাস্তি দিয়েছেন, শাস্তি দেওয়ার জন্যই তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। রাসূলের জন্য তারা ফাঁসির দড়ি গলায় ঝুলানোর জন্য তারা হাস্যোজ্জ্বল চেহারায় আদালত থেকে বেরিয়ে এসেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদের ফাঁসি দেওয়ার আগে আমরা বাংলার জমিনে আইন চাই। রাসূলের বিরুদ্ধে অবমাননা করে বক্তব্য হলে তার শাস্তি, আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য বক্তব্য হলে তার শাস্তি আমরা চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটা ভূমিকা দিয়ে আপনাদেরকে একটু বসালাম। আলোচনা চলবে সামনে, সকলে বসে পড়ুন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই কানায় কানায় ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিন, কানায় কানায় ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলুন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোন সূরা পড়েছি? সূরাতুল, জোরে বলেন কোন সূরা? সূরাতুল ইউসুফ। স্বপ্ন হলো 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? 1 নাম্বার স্বপ্ন হলো রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। 2 নাম্বার স্বপ্ন হলো শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। 3 নাম্বার স্বপ্ন হলো জেহেনি, সারা জীবন মনে যেটা কল্পনা করা হয়, এই মন থেকে সেই স্বপ্নগুলি আসে। যা চিন্তা চেতনা করে ঘুমাইছেন, ওই চিন্তা চেতনার উপর স্বপ্ন আসে, ওটার নাম হলো জেহেনি, মনের স্বপ্ন। এবার আমার ভাইরা, রহমানি স্বপ্নটা যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই স্বপ্নটা বেশিরভাগ দেখেন নবী রাসূলরা, আর বেশিরভাগ এই স্বপ্নগুলি দেখেন মুমিন বান্দারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনরাই স্বপ্নটা বেশি দেখে, ঠিক কিনা? কারা দেখে? মুমিনরা তুলনামূলকভাবে বেশি দেখেন। আমার ভাইরা, তাহলে এই যে হযরত ইউসুফ যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নের নাম কি? রহমানি। এই স্বপ্ন কি? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি। কার পক্ষ থেকে? একটু দেখে আসুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা, আর এই স্বপ্নের ব্যাখ্যা ইয়াকুব নবী ভালোই বুঝেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখের বিষয় হলো, বাবার কাছে যখন হযরত ইউসুফ স্বপ্নের ব্যাখ্যার কথা বলতেছিলেন, সেই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের স্বপ্ন মনোযোগ সহকারে শুনতেছেন। কিন্তু ভাইরা আমার, ওই বেড়ার পাশে কান লাগাইয়া ইউসুফ নবীর একজন তার ভাইয়ের স্ত্রী, তার ভাবি বেড়ার পাশে কান লাগাইয়া শুনতেছে। বাপ ছেলে কি গল্প করে, কি আলোচনা করে শোনার দরকার। শুনতেছে যে ইউসুফ বলতেছেন, আব্বা আমি 11টা তারকা আর চন্দ্র সূর্য
সূর্যকে দেখেছি, তাদেরকে দেখেছি আমার দিকে সাজদা অবনত অবস্থায়। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নটার ব্যাখ্যা তিনি বুঝেই ফেললেন। আর বোঝার পর ছেলেকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ছেলেকে ডাক দিয়ে বললেন, আদরের ছেলে শুনে রাখো, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। সুবহানাল্লাহ। তাহলে তিনি স্বপ্ন বুঝছেন কি বোঝেন না? তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বর্ণনা করো না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের বৃত্তান্ত তুমি বলো, তাহলে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা ইয়াকুব এইভাবে আদেশ দিচ্ছেন। আমার ভাইরা, বেড়ার পাশে কান লাগায়া ইউসুফ নবীর ভাবি শুনতেছে সর্বনাশ। 11টা তারকা তারে সিজদা করলো, চন্দ্র সূর্য তারে সিজদা করলো, এবং এই স্বপ্ন কথা ভাইদের কাছে বলা যাবে না। অথচ আমার স্বামী এবং দেবরেরা কর্ম করে ইউসুফ আর বিনিয়ামিনকে খাওয়ায়, কারণ এরা তো ছোট মানুষ, কর্ম করতে জানে না। আর সেই স্বপ্নের কথা ভাইদের কাছে বলা যাবে না, এটা তো মারাত্মক কথা। খালি কাজে গিয়েছে, ফিরে আসুক, আসার সাথে সাথে আমি সব কথাগুলি বলে দেব। মহিলাদের কাজই হলো এটা, অন্যের কথা কান খুলে শুনে। জোরে কোন কথা ঠিক কিনা? বেড়ার মধ্যে কান লাগায়া অন্যজনের কথা শুনে, আছে না নাই? কারো পার্সোনালি কোন কথা, কোন মহিলাদের কোন কথা কান লাগায়া কোন মানুষের কথা শোনা যাবে না। আমার ভাইরা, তার পার্সোনালি কথা শোনার অধিকার আপনার আমার নাই। যদি কেউ কারো পার্সোনালি কথাগুলি কান লাগায় দিয়ে শোনার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে আমার ভাইরা ওর শাস্তি হবে সীসা গলায় কানের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য দুজন তিনজন চারজন দুইজন মানুষ যদি একখানে কথা বলে, সেখানে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ভাই, আমি আসতে পারি কি আপনার কাছে? ঠিক কি না বলেন? তাদের পার্সোনালি কথা হতে পারে না। এ ভাই, কথা বলেন না কেন? এর জন্য অনুমতি নিতে হবে। মাসালা হলো তাদের কাছে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি কান লাগায়া ইউসুফ নবীর ভাবি শুনতেছে আর খেপে আছে। আসুক না, আজকে আসলে আমি মজা দেখাইতেছি। কর্ম করে খাওয়াই, এদের লালন পালন করে, মা নাই, এদের কর্ম করে খাওয়ায়, আর ওই নাকি ওদেরই একটা স্বপ্নের কথা নাকি বলা যাবে না, এটা মেনে নেওয়া যায় না। আসুক, আসলেই আমি বলে দিচ্ছি। সম্মানিত ভাইরা, খুব খেপে আছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের ব্যাখ্যাটা পরিষ্কার করে তিনি বুঝলেন। কারণ হলো 11টা তারকা মানে হচ্ছে হযরতে ইউসুফরা 12 ভাই, তার মধ্যে ইউসুফকে বাদ দিলে বাকি থাকে কয়জন? এই 11টা ভাই একদিন হযরতে ইউসুফের শরণাপন্ন হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য বলতে বোঝানো হয়েছে, চন্দ্র মানে হচ্ছে, সূর্য মানে হচ্ছে হযরতে ইউসুফ, আর চন্দ্রের অর্থই স্বপ্নে বোঝানো হয়েছে হযরতে ইউসুফ নবীর, মানে ইউসুফ নবীর মা, তার মা সালামের স্ত্রী, ওরা স্বামী স্ত্রী দুইজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন 11টা ভাই স্বর্ণাপন্ন হবে, মা বাবা স্বর্ণাপন্ন হবে, তাহলে কত দামি। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। সব কথাগুলি শোনার পর হযরতে ইউসুফের ভাবি খুব ক্ষেপে আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন। সুবহানাল্লাহ।
মনোনীত করা মানে কি? পরবর্তীতে বোঝা যাচ্ছে ইউসুফ নবীকে আল্লাহ নবীয়তি দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলছেন এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলছেন এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং স্বপ্ন ব্যাখ্যার সম্রাট বানায় দিবেন। তার মানে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সব জ্ঞান আল্লাহ হযরত ইউসুফকে দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন তোমাকে এবং তোমার পিতা হযরত ইয়াকুবকে তার পরিবার পরিজনের উপর নিয়ামত পরিপূর্ণ করবেন, অনুগ্রহ করবেন যেভাবে তিনি নিয়ামত প্রাপ্ত করেছিলেন তোমার পিতৃপুরুষ হযরত ইব্রাহিম এবং ইসহাকের উপর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, তোমার রব হচ্ছে প্রজ্ঞাময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা কি বুঝলাম? হযরত ইউসুফ একদিন অনেক বড় দামি মানুষ হবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা সামনে মজার কথা, যত যাবেন মজা, তারে কেমনে হত্যা করার চেষ্টা করা হয় এই কথাগুলি সামনে আসতেছে। কান খুলে কথাগুলি শুনতে হবে, হৃদয় দিয়ে মন দিয়ে কথাগুলি অনুধাবন করা লাগবে। আল্লাহ আমাদেরকে তাফসীর শুনে আমল করার তৌফিক দিয়ে দেখ, বলুন আমিন। এবং এই তাফসীরের ফাঁকেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের জন্য কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন, তখন আপনারও চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি শুনে বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দিয়ে দেখ, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এরপর আল্লাহ পাক বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় প্রশ্নকারীদের জন্য রয়েছে অগণিত নিদর্শন। কিয়ামত পর্যন্ত এই ঘটনা সম্পর্কে যত মানুষ প্রশ্ন করবে তত মানুষ এখান থেকে নিদর্শন পাবে, আলামত পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে ভালোবাসতো, বিনিয়ামিনকে ভালোবাসতো শুধু মা না থাকার কারণে। আমার ভাইরা মা না থাকার কারণে তাদেরকে ভালোবাসতেন, কিন্তু এই ভালোবাসাটা বাকি ভাইরা বরদাস্ত করত না, সহ্য করত না। আল্লাহর নবী হযরত ইয়াকুব যখন কখনো বাজারে যাইতেন তখন দুই ছেলেকে দুই হাতের আঙ্গুল ধরে ধরে বাজারে নিয়ে যাইতেন, কারণ এদের মা নাই, এরা ছোট্ট। রাত্রিতে শুইলে মাঝখানে শুয়ে দুই ছেলেকে দুই দিকে রাখতো। এতটুকু ভালোবাসা বাকিদের সহ্য হতো না। আমার ভাইরা ইসলামের দৃষ্টিকোণ থেকে হলো কারো প্রতি যদি অনিচ্ছায় পিতার ভালোবাসা চলে যায় তাহলে ওই ভালোবাসায় কোনো দোষ নাই। সন্তানদের ভিতরে যদি কোনো একটা সন্তানের প্রতি অনিচ্ছায় ভালোবাসা হয় তাতে কোনো দোষ নাই। তার আদব কায়দা চরিত্রের কারণে ভালোবাসা হলে এটা কোনো দোষের নয়। দোষ হলো তখনই তাকে ভালোবেসে যদি তার নামে সম্পদ বেশি দিয়ে যায়, ঠিক কিনা? তাকে ভালোবেসে যদি তার নামে জমি বেশি দেয়, তাকে যদি বেশি খাওয়ায়, দামি পোশাক পরায়, তারে যদি লেখাপড়ায় শুধু করে আরেকটারে মূর্খ বানিয়ে রাখে, তাহলে এইটাই শুধু দোষের কারণ। আমার ভাইরা এমনি যদি অনিচ্ছায় ভালোবাসা হয় সেখানে কোনো দোষের নাই। ইউসুফ নবী এই অনিচ্ছায়, ইয়াকুব নবী এই অনিচ্ছায় দুই ছেলেকে ভালোবাসতেন, এটাই তাদের বরদাস্ত হতো না। তাই তো এই ছেলেগুলি একদিন সবাই সুন্দর করে বলতেছে, কি বলতেছে শোনেন আপনারা। ইজ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। হযরত ইউসুফের ভাইরা বলল আমাদের পিতার নিকটে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন অধিক প্রিয়, অথচ আমরা একটা সংহতবদ্ধ শক্তিশালী দল, আমরা 10 ভাইয়ের একটা দল, 10 জনেই কর্ম করি, 10 জনের শরীরে অনেক শক্তি। তারপর আমাদের পিতা আমরা কর্ম করে নিয়ে এসে খাওয়াই, ছোট্ট দুই ভাইকে খাওয়াই, সংসারটা চালাই। তারপর আমাদের পিতা আমাদের চেয়ে ইউসুফ আর বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম
মুবিন। আমাদের পিতা নিশ্চয় স্পষ্ট ভ্রান্তির ভিতরে আছে, জোরে কন্না আউযুবিল্লাহ। এর ভিতরে কর্ম করে বাড়িতে যখন আসছে, ইউসুফ নবীর ভাবি সবগুলি কথা ওই স্বামীকে বলছে, দেবরদের ডাক দিয়ে বলছে, 10টা ভাই এবার মিটিং করে সর্বনাশ। ইউসুফ এত সুন্দর স্বপ্ন দেখলো, ইউসুফ এই স্বপ্ন দেখলো আর বাবাই স্বপ্ন আমাদের কাছে বলতে নিষেধ করলেন। নিশ্চয়ই স্বপ্নের আরো কোন গভীর জ্ঞান আছে, গভীর কিছু এখানে আছে, যে বাবা এমনিই ভালোবাসে আরো স্বপ্ন দেখলো, সেটা ভাইদের কাছে বলা যাবে না, বললে নাকি আমরা চক্রান্ত করব, এটা মেনে নেওয়া যায় না। রাত্রি বেলায় মিটিং করে আর তারা বলতেছে, ও কতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমার ভাইরা, ওরা বলতেছে ইউসুফকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। রাত্রিতে মিটিং করে বলতেছে ইউসুফকে হত্যা করা হোক, অথবা এমন কোন জায়গায় ফেলে আসা হোক। ওই ইউসুফ তো সুন্দর, এমনি অনেক সুন্দর, তাকে কেউ নিয়ে গিয়ে গোলাম হিসাবে নিয়ে যাবে, কাজ করাবে, আর ফিরে আসতে পারবে না। তাহলে ওয়াজহু আবিকুম, তোমাদের পিতার দৃষ্টি তোমাদের কাছে নিবিষ্ট হবে, তোমাদের প্রতি করবে পড়বে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তারপর তোমরা তোমার পিতার কাছে ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবা। এমন যেদিন মিটিং করতেছিল ভাইরা আমার, এই মিটিং কে হঠাৎ করে একটা ছেলে, বড় ছেলে একজন ডাক দিয়ে বাকি ভাইদেরকে বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বলুন আল্লাহু আকবার। একজন ভাই ডাক দিয়ে বলছে, না না না, ইউসুফকে হত্যা করো না। যদি এরূপ কিছু করতে চাও, তাহলে ইউসুফকে এমন একটা কূপের মধ্যে নিয়ে গিয়ে ফালায় দিয়ে আমরা আসবো, যে কূপের মধ্যে, জঙ্গলের ভিতরে মানুষের পানি পান করার জন্য কূপ থাকে, এই ইন্দ্রার ভিতরে কূপের ভিতরে হযরত ইউসুফকে আমরা ফালায় দেব। আর ওই কূপের মধ্যে পানি সাধারণত বেশি থাকে না, যে পানি থাকে এতে হয়তো বা মাজা পানি, গলা পানি হতে পারে। ইউসুফ মারা যাবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। আর কোন বণিক দল, ব্যবসায়িক দলেরা পানি তোলার জন্য ওখানে আসলে ইউসুফকে তুলে নিয়ে যাবে, আমরা বরং বেঁচেই যাব, তাকে তোমরা মারো না। যদি কিছু করতে চাও, বরং সে কিছুটা করলে ইউসুফকে তোমরা কূপের মধ্যে ফালাইয়া দাও। সব ভাইরা সেই সিদ্ধান্ত মেনে নিল। আমার ভাইরা, ওই রাত্রে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন, হঠাৎ দেখেন হযরতে ইউসুফ পাহাড়ের একটা নিচে, আর এই পাহাড়ের নিচে থাকা কালীন অবস্থায় 10টা বাঘ হযরত ইউসুফকে ঘিরে ফেলেছে খাওয়ার জন্য। ইয়াকুব নবী স্বপ্নে দেখেন 10টা বাঘ ইউসুফকে খাওয়ার জন্য ঘিরে ফেলেছে। হযরত ইউসুফ বাঘের বেষ্টনীর ভিতরে পড়ে গিয়েছে। ইয়াকুব নবী পাহাড়ের উপর থেকে ডাক দিয়ে বলছেন, বেটা ইউসুফ, বিপদে পড়েছ রে, বনের 10টা বাঘ তোমারে ঘিরে ফেলছে খাওয়ার জন্য। এই বিপদের সময় স্মরণ করো আমার আল্লাহকে, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলুন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? বিপদ আপদ বালা মুসিবতে লুটিয়ে পড়ে তারা সেজদাতে,
দু চোখের অশ্রু ঝরে তারা আরজি জানায়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? হযরত ইয়াকুব স্বপ্নে দেখেন 10টা বাঘ ইউসুফকে ঘিরে ফেলছে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইয়াকুব নবী স্বপ্নে দেখেন 10টা বাঘ তারে ঘিরে ফেলছে খাওয়ার জন্য। হযরত ইউসুফ মাঝখানে পড়েছে, ছোট্ট মানুষ, কোনো উপায় নাই। ইয়াকুব নবী ডাক দিয়ে বলছেন, বেটারে বিপদে পড়েছ, স্মরণ করবা আমার আল্লাহকে। বিপদে পড়ার সাথে সাথে সাহায্য চাইবে আল্লাহর কাছে। হযরত ইয়াকুব এ কথা বললে ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চেল। আমার আল্লাহ হযরত ইউসুফকে ওই বাঘের হাত থেকে এভাবে বাঁচার ব্যবস্থা করলেন। হঠাৎ করে একটা বাঘ তার জায়গা থেকে সরে এসে ফাঁকা করে যখন দিয়েছে, ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে ওই বাঘ একটা এরকম সুযোগ করে দিল। হযরত ইউসুফ ওই ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে দৌড় দিয়ে বাবার কাছে চলে গিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরই ভিতরে ঘুম ভেঙে গেল ইয়াকুব নবীর। রাতটা চলে গেল, গোটা রাত। সকালবেলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্রথম স্ত্রীর 10 জন সন্তান, এরা 10 ভাই সকালবেলা গিয়ে বাবার কাছে একটা আরজি করল। আরজিটা এরকম, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আমার ভাইরা, এরা সকালবেলা গিয়ে বলছে, আব্বা আমরা ইউসুফকে, আমাদেরকে কেন ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লানাসিহুন। যদিও আমরা ইউসুফের ব্যাপারে হিতাকাঙ্ক্ষী, ইউসুফের ব্যাপারে আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী আমরা, তারপরও কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে অবিশ্বাস করেন? এই কথা বলার পর বলতেছে, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই 10টা ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা আগামীকাল ইউসুফকে আমাদের সাথে আপনি প্রেরণ করে দিন, পাঠিয়ে দিন। আমরা এমন জায়গায় কর্ম করি সেখানে ফল আছে, গাছের তাজা ফলমূল আছে। ইউসুফ ফল খাবে এবং খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব, দেখাশোনা করব। হযরত ইয়াকুব নবীর সাথে সাথে ওই স্বপ্নের কথা মনে পড়ে গিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রে স্বপ্ন দেখলো 10 বাঘে ঘিরে ফেলছে খাওয়ার জন্য। সকালবেলা দেখে 10 ছেলে এসে ইউসুফকে চাইতেছে। আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন কি? ওহী স্বপ্ন। সুবহানাল্লাহি বিহামদি। এবার বলেন তো দেখি, স্বপ্নের আসল ব্যাখ্যা তিনি বুঝছেন কি বোঝেন? জোরে বলেন, বুঝছে কি বোঝেন নাই? আমাদের স্বপ্ন তো শয়তানি। বলছি না, শয়তানি স্বপ্ন দেখছেন না? একদিন আমাকে একজনে ফোন করে বলতেছে, হুজুর, অবশ্যই এক পর্যায়ে বন্ধু হিসাবে আমি তাকে মেনে নেই, কারণ প্রতিবেশীর মধ্যে। আমাকে ফোন করে বলছে, হুজুর আমি স্বপ্নে দেখতেছি যে আমি একটা রুটি খাইতেছি, কিন্তু ঘুম ভাঙার পর দেখি যে খেতা আমি গায়ে দিছিলাম, এই খেতার মাথা চিবাতে চিবাতে চাবাইতে চাবাইতে খেতাটাই ঠাসঠাসা করে ফেলছি। হাই রে স্বপ্ন, নাউজুবিল্লাহ। শয়তানি স্বপ্ন দেখেন কতটাই খারাপ। আবার কিছু কিছু সময় আপনাদের ভিতরে কেউ আছেন কিনা, কেউ যদি বলতেন হুজুর আমি নিজে দেখছি, তাহলে সত্যি কথাটা প্রমাণ হতো এখানে। অন্তত এতগুলি মানুষের ভিতরে নিশ্চয়ই কেউ দেখেছেন। আমি তো ছোট জীবনে বেশ কয়েকবার দেখছি স্বপ্নটা, একবার নয়, মনে হয় 2-4 বার হবে। আপনারা কেউ দেখছেন কিনা জানি না। শয়তান এসে ঘুমাইছি, ঘুমার ঘরে দেখা যায় যে হঠাৎ করে সুন্দর জায়গায় হাঁটতেছি। হাঁটেন না এরকম? এই জোরে বলেন না কেন ভাই? হাঁটতে হাঁটতে মনে হইতেছে এই জায়গাটা খুব ফ্রেশ, খুব ভালো জায়গায়। আরেকজনের পাশে থেকে আরেক বন্ধু বলতেছে প্রস্রাব করে, এখানে প্রস্রাব করা জায়গা। প্রস্রাব করে দেওয়ার পর দেখা গেছে অর্ধেক শেষ হওয়ার পর, আরে কোন জায়গায় প্রস্রাব করছি, এটা মানে বাহিরের নিজের বাড়ির আঙ্গিনা নয়, উঠান নয়, পিছনের জায়গা নয়, বরং ওই যে কি এখানে বলবো নয়ারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পিছনে নয়, আমার বেড আমি প্রস্রাব করে একদম ভিজায়ে দিছি। এ ভাই জোরে কোন কথা ঠিক কিনা? এরকম হয় না? হয় না? আমারই তো হয়েছে 2-1 বার ছোটতে। মিথ্যা বলছি?
শয়তান আমাকে শিখেছে, বড়তে নয়, ছোট। তা আপনারা দেখেন নাই, বুঝি না? এগুলো হলো শয়তানি। এগুলো কি? শয়তানি স্বপ্ন। এগুলো কি? আর ইয়াকুব নবী যা দেখলেন সেটা হলো রহমতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন 10 ভাগে ঘিরে ফেলেছে ইউসুফকে খাওয়ার জন্য। আমার ছেলেরাই তো 10টা সকালবেলা আসছে, এই 10 ছেলে নিশ্চয় ইউসুফকে মারার চক্রান্ত করবে, ঠিক কি? কিন্তু তার এতটুকু ধারণা আছে, একটা বাঘ হঠাৎ করে জায়গা ফাঁকা করে দিল। ওই ফাঁকা করে দেওয়ার কারণে ইউসুফ নবী বেঁচে গেল। হযরত ইয়াকুবের মনের এতটুকু বিশ্বাস, আমার এই 10টা ছেলের ভিতরে না হলে একটার মনের মধ্যে দয়া আছে, যার কারণে আমার ইউসুফকে মারতে পারবে না। ওর দয়ার কারণে আমার আল্লাহ হয়তো তারে বাঁচায় দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলেও তো তাই। এরা 10 ভাই যখন মিটিং করেছিল ইউসুফকে মারার জন্য, তখন এক ভাই বলেছে, না না, যদি তোমরা তারে মারতেই চাও তাহলে বরং কোন কূপের মধ্যে ফেলায় দাও। ব্যবসায়িক দলেরা অনেক সময় কূপের পাশ দিয়ে যায়, ওখান থেকে তুলে নিয়ে চলে যাবে, অন্য দেশে চলে যাবে। তাহলে বলুন তো স্বপ্নগুলি সব ঠিক আছে কিনা? আমার ভাইরা, এই 10টা ছেলে যখন এমন করে বলল, হযরত ইয়াকুব নবীর মনের মধ্যে বড় কষ্ট জাগলো। তিনি সাথে সাথে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব বলেন, আমাকে এটা কষ্ট দিবে যে তোমরা ইউসুফকে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আমাকে কষ্ট দিবে তোমরা ইউসুফকে নিয়ে যাবা। তাহলে কত ভালোবাসেন যে ইউসুফকে একটা সেকেন্ডের জন্য আলাদা হতে দেন না। ইউসুফকে তোমরা নিয়ে যাবা, এটা আমাকে কষ্ট দিবে। আর সবচেয়ে বেশি ভয় করি তোমরা তাকে নিয়ে যাওয়ার পর অমনোযোগী হয়ে গেলে বনের নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে। এই সুযোগে 10টা ছেলে ডাক দিয়ে বলছে, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। আমার ভাইরা, 10 জন ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমরা একটা সংহতবদ্ধ শক্তিশালী দল থাকার পরও যদি বনের নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলে তাহলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। দুষ্ট লোকের মিষ্ট কথা, জোরে বলেন কথা ঠিক কিনা? কয় আমরা 10টা ভাই, এক একটা ভাই বাঘের সাথে লড়াই করার মতো শক্তি আমাদের গায়ে আল্লাহ দিয়েছে। এরপরও যদি আমরা 10 জন থাকার পরও যদি ইউসুফকে বনের নেকড়ে বাঘ খেয়ে ফেলে তাহলে তো ক্ষতি আমরাই হব। আমরা এটা হতে দেব না, বরং আপনি ইউসুফকে রেডি করে দেন। আমার ভাইরা, হযরত ইয়াকুব চিন্তা করলেন, ছেলেরাই কর্ম করে সংসার চালায়, ওরা বড়, ইউসুফ এবং বিনিয়ামিন ছোট। সুতরাং পিতা হিসাবে বড় ছেলেদের মতামত কিছু রাখা লাগে, যে সংসারে বড় ছেলেরা থাকার পর পিতা তাদের মতামত, তাদের কথা যদি না শোনে ওই সংসারে অশান্তি তৈরি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ আপনি আপনার মতো করবেন, কিন্তু ছেলেদের সাথে একটু পরামর্শ করবেন, তাই তারা খুশি, ঠিক কিনা? সেটাও যদি না করেন, বড় ছেলে থাকার পর, বয়স্ক ছেলে থাকার পর, সাবালক ছেলে থাকার পর, তাহলে অশান্তি তৈরি হবে। বাবার মনে যা চায় তাই করে। আমি ছেলে একটা থাকতো, আমার একবারও জিজ্ঞাসা করে না। এই তো সংসারে ভুল বোঝাবুঝি শুরু হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ইয়াকুব চিন্তা করলেন, এরা বড় ছেলে, এই সময় যদি ওদের কথা না মানি, ওদের কথা যদি একটু না শুনি তাহলে তো বেকায়দা। উপায়টা কি? যা হোক, তখন ওদের কথা মনের ইচ্ছায় কিছুটা মানতে হয়। ডাক দিয়ে বললেন, বেটারে, তোমরা যেহেতু এত করে বলছো তাহলে রেডি হও, আমি ইউসুফকে ঘরের মধ্যে রেডি করে নিয়ে আসি, তোমরা তারে নিয়ে যাবা। ওরা 10 জন খুশি। আর আল্লাহর নবী হযরত ইয়াকুব ইউসুফকে ঘরের মধ্যে নেয়ার পর আমার ভাইরা মাথার মধ্যে তেল লাগাই দিয়ে সুন্দর করে মাথা চিরুনি দিয়ে আশ্রয় দেন, পোশাক পরিয়ে দেন।
এরই ভিতরে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চুমু খান। আমার ভাইরা, আমার বন্ধুগণ কোলে তুলে নেন আর ডাক দিয়ে বলেন, বেটা ইউসুফ, তোমারে ছাড়া একটা মুহূর্ত আমি কোথাও কাটাই নাই রে। আজকে তুমি চলে যাচ্ছ, আমি পিতা হিসাবে দুইটা উপদেশ তোমারে দিচ্ছি। প্রথম নাম্বার উপদেশ হলো, রে বেটা, যদি বিপদে পড়ে যাও, বিপদে পড়ো আর না পড়ো, সব সময় স্মরণ করবা আমার আল্লাহকে। আর যদি কখনো বিপদে পড়ে যাও, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ করার আগে সর্বপ্রথম স্মরণ করবা আমার আল্লাহকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। এটা হলো প্রথম উপদেশ। আল্লাহু আকবার। দ্বিতীয় উপদেশ হলো, বেটা, আমি এই যে লকেটের ভিতরে একখানা জান্নাতি পোশাক, এই পোশাকখানা তোমারে দিয়ে দিলাম। যদি কোনোদিন বিপদে পড়ে যাও, এই জান্নাতি পোশাকখানা তুমি পরে নিবা। এই পোশাকের মাথায় আল্লাহর নাম বলে ডাক দেওয়ার সাথে সাথে পোশাকখানা বেরিয়ে আসবে। আর এই পোশাকখানা তোমার যতটুকু প্রয়োজন, তার মানে তোমার শরীরের মাপ যতটুকু, অতটুকু হয়ে বেরিয়ে আসবে। এরপরে এই জান্নাতি পোশাকখানা তুমি পরবা, আমার আল্লাহ তোমাকে সব বিপদ থেকে হেফাজত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। ডাক দিয়ে বললেন, বেটা, এই জান্নাতি পোশাক আমার আল্লাহ আমারে দেন নাই, বরং এই পোশাক আমার দাদার পোশাক। আমার দাদা হযরতে ইব্রাহিম আমার পিতাকে ইসহাক এই পোশাকখানা দিয়েছিলেন। আমার পিতা এই পোশাকখানা আমাকে দিয়েছেন। আমি এই পোশাকখানা আমার সন্তান এতগুলির ভিতরে তোমারে দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ইউসুফ নবীকে ঘর থেকে বের করে দিলেন। ছেলেরা বাবার সামনে অভিনয় করার জন্য এক ছেলে কোলে তুলে নেয়, আরেক ছেলে তার কাছ থেকে নেয়, আরেকজনে ঘাড়ে নেয়, আরেকজনে আদর করে চুমু খায়। কিন্তু ইয়াকুব নবীর মনে শান্তি নাই, কারণ এরা যাই করুক না কেন স্বপ্নের ব্যাখ্যা ইয়াকুব নবী জানেন কিনা। তেনার মনের মধ্যে শান্তি নাই, তার মনের মধ্যে সব সময় ওই স্বপ্নের কথা মনে পড়তেছে। এরা এখানে যাই করুক না কেন, না জানি সামনে গিয়ে আমার ছেলেকে কোন বিপদের মুখে ফালায় দেয়। আমার ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন, এবার ঘাড়ে করে কোলে করে নিয়ে তারা রওনা করলো পিতার কাছ থেকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থেকে যতক্ষণ দেখা যায় হযরত ইউসুফকে ততক্ষণ দেখলেন, যখন চোখের আড়াল হয়ে গেল আল্লাহর বান্দা চোখের পানি ফেলে ফেলে বাড়িতে চলে আসলেন আমার ভাইরা। আর ওরাও হযরতে ইউসুফকে নিয়ে 10 ভাই একটু পাহাড়ের গহীনে গেলে, একটু ভিতরে গেলে ইউসুফ নবীকে ঘাট থেকে ফালায়া দিল, জমিনের মধ্যে আছাড় দিয়ে ফালায়া দিলে আরেকজনে এসে গলা টিপে ধরলো, আরেকজনে থাপ্পড় দেয়, আরেকজনে ঘুষি মারে। হযরতে ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাই রে, আমাকে কেন তোরা মারো রে ভাই? আমি তো তোমাদের কাছে কোনো অন্যায় করি নাই। তোমাদের মা আছে, আমার তো মা নাই। আমার তো মা নাই, তোমার মা তোমাদেরকে কত আদর করে ভালোবাসে। আমার তো মা নাই, আমি তো তোমাদের কাছে লালন পালন হয়েছি, কিন্তু এত জোরে আমারে মারো কেন? তোমরা তো বলছিলে আমারে নিয়ে যাওয়ার পর আদর দিবে, ভালোবাসা দিবে, আমি ফল ফুল খাবো, খেলাধুলা করব, নতুন কিছু দেখবো। তার অর্থ কি এটা আমারে মারার জন্য তোমরা এই প্ল্যানটা করেছো? তোমরা আমারে মারো না, আমারে ছেড়ে দাও, আমি এমন কোন জায়গায় চলে যাব আর জিন্দেগিতে বাড়িতে আসবো না। বাবার এতটুকু ভালোবাসা যদি তোমাদের সহ্য না হয়, আমি জিন্দেগিতে বাড়িতে আসবো না, চলে যাব, তবুও তোমরা মারো না। আমার ভাইরা তখনও দুই একজন মারে। ইউসুফ নবী ডাক দিয়ে বড় ভাইকে বলে, মেজো ভাইকে কিছু বলে। হঠাৎ করে একটা ছেলে ডাক দিয়ে ইউসুফ নবীর এক ভাই ডাক দিয়ে বলে, থামো, খবরদার আর একটা মাইরও ইউসুফের গায়ে দেয়া যাবে না, কারণ মিটিং
মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ইউসুফকে এভাবে মারা যাবে না, নির্যাতন করা যাবে না। সিদ্ধান্ত হয়েছিল তাকে কূপের মধ্যে ফালায় দিতে হবে। কিন্তু তার আগে কেন এভাবে মারতেছো? যদি মারো আমি তোমাদের মাঝে নাই, তাই তো মারটা বন্ধ হয়ে গেল। এই যে মারতে নিষেধ করলো ওই ছেলেটা, যে 10টা বাঘের একটা বাঘ স্বপ্নে দেখলো ইয়াকুব নবী ইউসুফকে খাইলো না, জায়গা করে দিল, বেড়ে গেল, এই ছেলেটাই হলো সেটা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এতক্ষণে ইউসুফ নবী বুঝতে পারলো এরাই অভিনয় করে আমাকে নিয়ে আসছে মারার জন্য। আহারে, এরা এতটা অভিনয় করতে পারে, ভাই হয়ে ভাইকে মারার জন্য নিয়ে আসতে পারে। এই সময় আল্লাহকে ডাক দে, বলেন আমার আল্লাহ, বিপদের সময় তুমি ছাড়া কেউ আর সাহায্যকারী নাই। আল্লাহ তুমি আমাকে সাহায্য করিও এই বিপদের হাতে। আল্লাহ বিপদের সময় ভাইদের হাত থেকে একমাত্র বাঁচাবা, রক্ষা করবা তুমি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, তার সাথে মোর বান্দা আছে রে মন। যিনি খালিক, যিনি মালিক, যিনি দুনিয়ার মহাজন, তার সাথে তোমার বান্দা রাখো রে মন। ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাকলেন। জোরে বলেন কাকে? আল্লাহকে ডাকলেন। আমার ভাইরা, ইউসুফ নবী কান্দে, ভাইরা আমার মা নাই, তোমাদের মা আছে। তোমার মা তোমাদের ভালোবাসে, আদর করে। আমার তো মা নাই, তোমাদের কাছেই তো লালন পালন হয়েছি। তারপরে তোমরা মারো না, আমার ছেড়ে দাও, অন্য দেশে যাব। ওরা শোনে না। আমার ভাইরা, হযরত ইউসুফের গায়ের থেকে জামা খুলে নেয়। কি খুলে নেয়? হযরত ইউসুফকে তার গায়ের থেকে জামা খুলে নেয়। একটা কূপের কাছে নিয়ে গিয়ে গায়ের থেকে জামা খুলে নিতেছে। এই কূপের মধ্যে, ইন্দ্রার মধ্যে ফালাই দিবে। এই কূপে যে ফালাই দিবে, গায়ের থেকে যখন জামা খোলা শুরু করেছে, ইউসুফ নবী তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জন্য বুঝি আমার পিতা আমাকে জান্নাতি পোশাক খানা দিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ের থেকে যখন জামা খুলে নেয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উপদেশের কথা স্মরণ পড়ে গেল। আমার ভাইরা, 10টা ভাই মিলে হযরত ইউসুফকে টেনে হেঁচড়ে জামা খুলে নিয়ে ওই কূপের মধ্যে যখন ফালায় দিবে, এমনই সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জিবরিলকে বললেন, জিবরিল দেরি করো না, আমি আল্লাহ তোমাকে 600 পাকা দিয়েছি। একটা পাকা ব্যবহার করলে তুমি সাথে সাথে 500 মাইল জায়গা অতিক্রম করতে পারবা রে ইউসুফ। ও ইউসুফ, এই কূপের পাকাটা, এই কূপের মধ্যে ওরে জিবরিল, এই কূপের মধ্যে ইউসুফকে ফালার আগেই তুমি 600 পাকা ব্যবহার করে এসে ওই ইউসুফ কূপের মধ্যে পড়ার আগেই এসে তুমি তাকে পাকা দিয়ে তুমি তাকে হেফাজত করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 10 সন্তান যখন ইউসুফকে কূপের মধ্যে ফালায় দেবে, ফালায় দিচ্ছেন, ছেড়ে দিয়েছেন আল্লাহর নির্দেশে, জিবরিল আমিন চলে আসলো। ওই কূপের মধ্যে যেটা 20-25 হাত বা 30 হাত গভীরতা হোক, ওইটুক জায়গা পড়ার আগেই হযরত জিবরিল এসে উপস্থিত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির উপরে আটক করে ফেললেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। আমার ছোট ভাই, আমি তোরে বক্তা বানাইতে চাই, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আশরাফুল ইসলাম খুব সুন্দর গজল গায়, ঠিক না? এই গজলটা সেই সব জায়গায় গায়। আমরা এবার কণ্ঠ মিলাই সকলে। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। কুরআন হাদিস সব ছেড়েছি, ইহসান কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান।
পথহারিয়ে কাঁদি গো হযরত, পথহারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো তোমার শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরত ইউসুফকে পানির মধ্যে ফাল পড়ার আগেই জিবরিল এসে আটক করে ফেললেন। আর হযরত ইউসুফের শরীর থেকে, তার মানে তার কাছ থেকে ওই লকেটের ভিতরে থেকে জান্নাতি পোশাকখানা বের করে হযরত জিবরিল আমিন জান্নাতি পোশাকখানা হযরত ইউসুফকে পরায় দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করলেন ইউসুফের ব্যাপারে আল্লাহ নির্দেশ করে বললেন, জিবরিল জান্নাত থেকে জান্নাতি খাবার নিয়ে এসে 3 দিন আমার ছোট্ট নবী ইউসুফকে খাওয়াই দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? 3 দিন জান্নাতি খাবার নিয়ে এসে, খানা নিয়ে এসে হযরত ইউসুফকে জিবরিল আমিন খাওয়াই দিলেন। আমার ভাইরা, কিতাবের ভিতরে লেখা হয় এই 10টা ভাই এবার মিটিং করতেছে, বাড়িতে যাওয়া লাগবে। বাড়িতে গেলে বাবার কাছে গিয়ে কি কথা বলবো? আমার ভাইরা, ওরা পরামর্শ করে ওই যে ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে নিয়েছিল, ওই জামার মধ্যে তারা রক্ত মেখে নিল। তার মানে কোন রক্ত? একটা খাসি জবাই করে খাসির গোশত রান্না করে খাওয়াও হলো। ওই খাসির রক্তগুলি, ওই ছাগলের রক্তগুলি, খাসির রক্তগুলি জামার মধ্যে মেখে নিয়ে রাত্রি বেলায় এই আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা বাড়ির দিকে ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। জোরে কোন সুবহানাল্লাহ। এত মজার কথা ভাইজান কেবলই আসতেছে, মজা কেবলই শুরু হতে যাচ্ছে এই আলোচনাটায়। আল্লাহ পাক বলেন, যখন তারা এই সিদ্ধান্তে তারা উপনীত হয়, ইউসুফকে যখন নিয়ে তারা গেল, এরপরে যখন তাকে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে ইউসুফকে কূপের মধ্যে ফালায় দেবে, তখন আল্লাহ পাক বলেন, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। আল্লাহ পাক বলেন, আমি তার প্রতি ওহী করে দিলাম আর বললাম, ইউসুফ রে, একদিন তোমার ভাইদের সব কাহিনীগুলি তাদেরকে শোনায় দিবা। যেই দিন তারা তোমাকে চিনবে না, সেই দিন তাদের এই কর্মকাণ্ডগুলি সব বলে দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী পরিষ্কার করে বুঝলেন, এমন একটা সময় আসবে যেই দিন আমার ভাইরা আমাকে চিনবে না। তার মানে হয়তোবা আমার আল্লাহ আমাকে এত সম্মানিত করবে, আমার ভাইরা কোনোদিনও সেটা কল্পনা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার কূপের মধ্যে পড়ে থাকলেন, আর এরা 10 ভাই কয়, বাবার কাছে গিয়ে কি বলবো? একটু সিদ্ধান্ত নেই, কি বলা যায়? বাবার কাছে কি বলবে এই সিদ্ধান্ত নিয়ে ওই যে রক্ত মানে জামাটা যে খুলে রাখছিল, ওই জামায় রক্ত মাখলো, খাসি জবাই করে সেই খাসি রক্ত। আর এবার রাত্রি বেলায় 10টা ভাই কেঁদে কেঁদে বাবার কাছে গেল। আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। এই ছেলেগুলি রাত্রি বেলায় কেঁদে কেঁদে বাবার কাছে গেল, সন্ধ্যাবেলায় কেঁদে কেঁদে যায়, আব্বা আব্বা ও আব্বা। আমার ভাইরা, অরিজিনাল কান্না একটা, আর অভিনয়ের কান্না হলো একটা। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? কোন মেয়ে যদি মেয়েকে বিয়ে, কোন মানুষ যদি মেয়েকে বিয়ে শাদী দেয়, বাবা বিদায়ের সময় দেওয়ার, মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বাবা কান্দে, তার মা কান্দে, তার ভাই বোন থাকলে চোখে পানি আসে, আহারে আদরের একটা বোন আজ বাড়ি থেকে চলে যাচ্ছে, বাবা কান্দে, এই যে আমার আদরের কলিজার টুকরো মেয়েটা আজকে বিদায় করে দিচ্ছি, জানি না তার ভাগ্যে কি আছে। মা কান্দে, প্রতিবেশী কিছু মহিলা দেয়, চোখে পানি আসুক আর না আসুক, খালি করুণা করে সুর করে সেও কান্দে। এ ভাই কথা বলেন না কেন? ওই কান্না আর এদের কান্না কি এক? জোরে কর।
কোন মানুষকে, কোন সন্তানকে আপনি আলেম বানাবেন, আপনার ইন্তেকালের পর ওই বাবা মায়ের ইন্তেকালের পর হাফেজে কোরআন, আলেমটা হাফেজে কোরআনটা কারি সাহেব জন এবং আলেম মুফতি মুহাদ্দিস যে হয়েছে, সে যে দোয়া করবে কেঁদে কেঁদে, আর 10টা মাদ্রাসার ছেলে নিয়ে এসে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে গিয়ে দোয়া করলে কি ওই একই দোয়া করবে নাকি? এদের দোয়া হলো দায় সারা দোয়া, আর সন্তানের দোয়া হলো অরিজিনাল দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই 10টা ভাই অভিনয় করে বাবার কাছে কান্দে, আব্বা আব্বা। এশার সময় রাত্রিবেলায় গিয়ে কান্দে, আব্বা ও আব্বা। আছে না? আব্বা কয় কি হয়েছে? কান্দো কেন, কি হয়েছে? قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। এরা কান্দার কয়, আব্বা আমরা 10টা ভাই দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম, ইউসুফকে আমাদের মাল সামানদার কাছে রেখে গিয়েছিলাম, এই সুযোগে বনের নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলছে। যদি আমরা সত্য কথা বলতেছি, যদি আমরা মুমিন, তো সত্য কথা বলতেছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না। এইভাবে তারা বলতেছে, আর প্রমাণ স্বরূপ ওই রক্ত মাখা জামাটা বাবার কাছে দিয়ে বলছে, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এরা রক্ত মাখা জামাটা আব্বাকে দেখে বলতেছে, আব্বা ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, রক্ত মাখা জামাটা পিতার কাছে দিয়ে বলছে, আব্বা এই যে দেখেন বনের নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলছে, এই যে রক্ত মাখা জামা, রক্ত মাখা জামাটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে নেয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর জামার দিকে দেখে, সর্বনাশ, জামা তো রক্ত মাখা ঠিকই আছে, কিন্তু বাঘের একটা আসরও এই জামার মধ্যে পড়ে নাই। হযরতে ইয়াকুব এবার ডাক দিয়ে বলে, শিক্ষিত বাঘ রে, আমার ছেলেরে খাইলা, কিন্তু এখানে কোনো প্রকার আসরও লাগলো না, জামাও ছিল না, বোতামগুলো সব খোলা, তাহলে কি তুই আগে আমার ছেলের পোশাক খুলে রেখে তারপর আস্তে আস্তে খাইছিস? সুবহানাল্লাহ বলেন তো, চোর ধরা পড়ছে কিনা? আমার ভাইরা, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় দেখে, সর্বনাশ, ধরাবুঝি পড়লাম, জামাই রক্ত মাখছি ঠিক আছে, যদি 2-4 জায়গা ছিঁড়ে দিতাম তাহলে তো এই সমস্যাটা হতো না, ঠিক কিনা বলেন? 2-4 জায়গায় যদি ছিঁড়ে দিতাম তাহলে বলতাম বাগে ছিঁড়ছে, কিসে ছিঁড়ছে, এরকম থাবা দিয়ে 2-4 জায়গায় ছিঁড়ে দিতাম, কাশির মাথা দিয়ে 2-4 জায়গায় 5টা আঙ্গুলের মতো করে ভাবে ছিঁড়ে দিতাম, তাও তো বাগে ছেঁড়া বলে হতো। আমরা তো জামা খুব সুন্দর করে নিয়ে আসছি, রক্ত মাখা, কোথাও কোনো আচরণ নাই, মাটিরও দাগ নাই, ওই বাগে কামড়ারও দাগ নাই, হাসরারও দাগ নাই, ধরা তো বুঝে পড়ে গেলাম। কিন্তু ইয়াকুব নবী জামা দেখার পর একটা কথাই তিনি বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম أنفسكم أمرا فصبر جميل। চোখের পানি ছেড়ে দিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর বলে, তোমাদের অন্তর তোমাদের জন্য একটা কাহিনী সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ছেলেদেরকে বলে, তোমাদের অন্তরে, তোমাদের অন্তর, তোমাদের মন তোমাদের জন্য একটা কাহিনী সাজিয়ে দিয়েছে।
ফাসবরুম জামিল। এই মুহূর্তে পূর্ণ ধৈর্য ধরা ছাড়া আমার কোনো উপায় নাই, সবরে জামিল করা ছাড়া কোনো উপায় নাই। তোমরাও আমার ছেলে ইউসুফ, আমার ছেলে আমি কার কাছে বিচারে দেই? আমি দুনিয়ার কারো কাছে বিচারে দেব না। আমি চিৎকার করে করে কাঁদবো না, শুধু ছেলের জন্য। ইয়াকুব নবী আমার ভাইরা এমন ভাবে কান্দে, কোনো আওয়াজ নাই, দুই চোখের পানিগুলি টপ টপ করে পড়ে, কিন্তু কোনো আওয়াজ নাই। এইটা হলো সবরে জামিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমরা যা বলতেছো সে ব্যাপারে একমাত্র সাহায্যের জায়গা হলো, সাহায্যের স্থল হলো আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়াকুব নবীর ছেলেরা এত বুদ্ধিমান থাকার পর খুন করতে গিয়ে ধরা পড়ল, তাহলে বোঝা যায় এই দুনিয়ায় যত খুনি আছে ওরা কোনো না কোনো ভুল করবে, আর ভুল করার কারণে ওরা ধরা পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবীর ছেলেরা কত বুদ্ধিমান শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে আমার ভাইরা। ওরা এতই বুদ্ধিমান ছিল, ওদের ব্যাপারে পাওয়া যায় একদিন 3-4টা ইয়াকুব নবীর 3-4টা ছেলে, তার মানে 10 ভাইয়ের ভিতরে 3-4টা ছেলে একদিন একটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যায়। যেতে যেতে দেখে একটা গরু হেঁটে গিয়েছে, সেই গরুর পা গুলি, গরু একটা হাঁটছে, তার 4টা পায়ের দাগ পড়ে আছে জমিনে। কি হাঁটছে? জোরে কর। জায়গা যদি একটু নরম হয়, গরু হাঁটলে বলেন দাগ থাকবে কিনা? থাকবে। এই দাগ দেখে এক ছেলে কয় এই দিক দিয়ে যে গরুটা গিয়েছিল এটা একটা গাভী গরু ছিল। আল্লাহু আকবার। এটা কি ছিল? আচ্ছা বলেন তো, গরুর পা দেখে গাভী এটা চেনার কি যাবে? জোরে কর। কিন্তু তিনি বলতেছে, তারা বলতেছে, একজন বলতেছে এই দিক দিয়ে যে গরুটা গিয়েছিল এই গরুটা ছিল একটা গাভী। এটা কি ছিল? এদিকে গাভীর মালিক ওই গরু খোঁজার জন্য খুঁজে খুঁজে ওই পিছে পিছে এদের সঙ্গে যায়। গাভীর মালিক শুনতেছে যে এই ছেলে, এদের মধ্যে 4 জনের ভিতরে একজন বলতেছে এটা এই দিক দিয়ে যেটা গেছে সেটা একটা গাভী ছিল। তাহলে এরা জানলো কেমনি গাভী? এই চিন্তা করার পর গাভীর মালিক কিছু কয় না, দেখে আর কি বলে একটু শুনি। আর একজনে কয় গাভী ঠিক আছে, তবে এইটা ছিল, এই গাভীটা ছিল 1 চোখ কানা। জোরে কোন কয় চোখ কানা? 1 চোখ কানা। গাভীর মালিক কয় আসলেই বুঝি আমার গরু এরাই চুরি করছে, এটা যে গাভী এটাও ঠিক, এর একটা চোখ কানা এটাও তো ঠিক। তাহলে চুরি করছে এরাই করছে, না হলে এগুলো বলতে পারে? আর একজনে বলতেছে কয় কানাও ঠিক আছে, তবে এই গাভীটা 8 মাসের ভরট, 8 মাসের প্রেগনেন্ট। এই গাভীটা হলো 8 মাসের গাভীর বর্তমান, তার মানে তার পেটে 8 মাসের একটা বাচ্চা আছে। গাভীর মালিক কয় এবার আমার সন্দেহ সব দূর হয়ে গেল। আমার গরুর 3টা আলামত, 3টাই এরা বলতেছে এটা সাধারণ কোনো মানুষ বলতে পারে না। গরু চুরি করছে এই কয়েকজন লাঠি নিয়ে সামনে দাঁড়ায় বলছে বেটা আমার গাভী কোথায় চুরি করে রাখছিস, জলদি করে বল, না হলে লাঠি কিন্তু পিটিতে ভাঙবে। কয় আমরা গরু চুরি করি নাই, আমরা তো নবীর ছেলে। আমরা কিসের? নবীর ছেলে কি চোর হয়? নবীর ছেলে কোনোদিন চুরি করতে পারে না, আমরা চুরি করি নাই। কয় চুরি করো নাই, তাহলে বললে কেমন? চুরি করো নাই, তোরাই চুরি করছিস, বিচার দেব আমি বাদশার দরবারে। চল বাদশার কাছে। কোথায় যাব? বাদশার কাছে। বাদশার দরবারে নেওয়া হলো। বাদশা কয় কেন আসছো? কয় এই অভিযোগ। বাদশা কয় তাহলে একটু তোমাদের আপ্যায়ন করি, তোমরা যেহেতু বাদশার দরবারে আসছো, ওরা নাকি নবীর ছেলে, তাহলে আসো তোমাদেরকে আগে একটু খাবারের ব্যবস্থা করে দেই, নাস্তা করাই, তারপরে তোমাদের বিচার হবে। এবারে নাস্তা করার জন্য যখন বসছে, নাস্তা করার সময় রুটি নিয়ে এসে সামনে দেয়, এরা রুটি খায়। হঠাৎ করে ইয়াকুব নবীর এই ছেলেদের ভিতরে একটা বলে ফেললো এই রুটিটা যে মহিলা বানাইতেছে ওই মহিলার বর্তমান মিস পিরিয়ড চলছে, তার মানে তার মাসিক চলতেছে। কি চলতেছে?
বাদশা কয় সর্বনাশ, রুটি বানাইতেছে আমার বাড়ির মধ্যে কাজের মহিলা, আর তার কি হয়েছে সেটা এরা কি করে জানলো? বেগম সাহেবের কাছে দৌড় দিয়ে গিয়ে বেগমকে বলছে, একটু ভিতরে খবর নাও তো, তোমার কাজের মহিলার এই সমস্যা বর্তমান চলছে কিনা। খবর নিয়ে দেখে ঠিকই ওই মহিলার বর্তমান ওই সমস্যা চলছে। জোরে কোন মারহাবা। বাদশা কয় এরা কি গো, বাড়ি কার কি হয় সে পর্যন্ত বলতে পারে? বাদশা আসি দাঁড়িয়ে আছে, এর ভিতরে রুটি খায় আর একজনে বলতেছে, কই বাদশাটার না জন্মের একটু ভেজাল আছে। আল্লাহু আকবার। জন্মের কি আছে? ভেজাল আছে। বাদশা কয় সর্বনাশ, এদের বুকের সাহস তো কম নয়, আর গোপন কথাও তারা বলতে পারে। বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু কথা আছে, যাহা রটে কিছুটা হলেও বটে। যেমন নাকি সম্মানিত ভাইরা, যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই, যদি বর্তমান সরকারকে কয় যে এরা ভোট চোর, তাহলে তার মনের মধ্যে তো জাগবেই যে আসলে তো কথা সত্য। ঠিক কিনা বলেন? জোরে বলে যে এরা অবৈধ, এরা কি অবৈধ, সাথে সাথে মনে করবে কথা তো ঠিক, কিন্তু চাপার জোরে আর এই দিকে। বাদশা চিন্তা করলো আমি তো অবৈধ, আমার জন্মের ভেজাল আছে, এটা নিয়ে মেলা কথা হইছে, কিন্তু এ শালারা জানলো কেমন, এরা জানলো কেমন? যা হোক, নিজের কথা সে আসি ধরলো না, কারণ নোংরা জিনিস ভাসাইলে তো এটা খালি ভাসে, এটা খালি ভাসে। এই জন্য বাদশা তার কথা তো বললো না, না বলে সে বলতে চাই, তোমরা বলো তো ওই আমার কাজের মহিলার যে এই সমস্যাটা চলতেছে এটা তোমরা কেমনে বুঝলে? কয় বুঝছি, এই কারণে রুটিগুলো যে বানাইতেছে সব রুটির সব জায়গায় দেখি যে মানে এই ভাজা হইতেছে, সিদ্ধ হইতেছে, কিন্তু মাঝখানের একটা জায়গায় খালি কাঁচাই থেকে যায়। প্রত্যেকটা রুটির মাঝে অল্প একটু জায়গায় খালি ভিজা কাঁচাই থেকে যায়। চিন্তা করলাম সব রুটিগুলি এভাবে সিদ্ধ হয়, আর এই ফাঁকের এই জায়গাটা কেন এই কাঁচা থাকে, ভিজে থাকে? নিশ্চয় তাহলে ওই মহিলার বর্তমান এই সমস্যাটা চলতেছে। আর রুটি বানিয়ে দিছে আল্লাহওয়ালাদের কাছে, আল্লাহওয়ালারা সব মানে আল্লাহওয়ালাদের কাছে একটা আলামত থেকেই যাচ্ছে। জোরে কোন মারহাবা। বাদশাকে ভালো কথা, কিন্তু এই লোক যে বললো তোরা গরু চুরি করছো, এই গরুটা যে গাভী, এটা তো একটা ষাঁড়ও হতে পারে। এটা কি হতে পারে? ষাঁড়, অর্থাৎ বলদ গরুও তো হতে পারে। এটা গাভী কি করে হলো তোমরা বুঝলে কেমন করে? কই বুঝলাম এই কারণে, যখন ঘাস খেয়ে গেছে তখন লক্ষ্য করছি ঘাস খাওয়ার সময় খালি ঘাসের মাথা খেয়ে গেছে, গোড়া থেকে খায় নাই। তো গাভী গরু এরা দুর্বল হওয়ার কারণে ঘাসের মাথা খেয়ে যায়, গোড়া বেশি ভালো করে খায় না। আর বলদ গরু হলে দোমরায় মোসরে একবারে নিচ থেকে খায় ফেলে। এতে আমরা বুঝছি যে এটা একটা গাই গরু ছিল, গাভী ছিল। কি ছিল? তো ভালো কথা, এটা কানা ছিল। এটা বুঝলে কি করে যে কানা? বুঝলাম এই কারণে, ঘাস যখন খেয়ে গেছে, মাঝে ছোট্ট একটা আইলে রাস্তা, দুই দিকে সুন্দর ঘাস, খালি ঘাস খাওয়ার সময় একদিকের ঘাস খাইছে, আরেক দিকের ঘাস একটাও খায় না। তাতে বোঝা গেল যে এই দিকের ঘাস খায় নাই, ওই চোখ তার কি কানা, ওই চোখ কি কানা। এটা পরিষ্কার ধরার বিষয়। বাহ, তোরা তো চমৎকার আইডিয়া তোদের। তো এটা যে ভরট, এটা বুঝলে কি করে? এটা 8 মাসের বাচ্চা পেটে আছে, এটা বুঝলে কি করে? বুঝলাম এ কারণে, যখন হেঁটে গেছে তখন জমিনে দাগ পড়ে গেছে। এই দাগগুলো সামনের পায়ের কম, পিছনের পায়ের এত বেশি দাগ পড়ছে, তাতে বোঝা গেল পিছনে এর পেটে বাচ্চা থাকার কারণে পিছনের পায়ের ওয়েট বেশি হয়েছে, এই কারণে পা দুইটা বেশি ডেবে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশা কয় তোরা বেকসুর খালাস, যা বিচার শেষ, যা বিচার শেষ। এত জ্ঞানীগুলি খুন করার সময় ধরা পড়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কোন মানুষ যখন কাউকে খুন করবে, কোন না কোন স্মৃতি তার মাথার থেকে আল্লাহ পাক ভুলাই দিবে, যার কারণে ওই আলামতের ভিত্তিতে খুনি ধরা পড়বে। যদি প্রশাসন যদি সঠিক কাজ সঠিক দায়িত্ব পালন করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে খুন করার আগে লক্ষ্য করবেন, কাউকে ফোনে ডাকছে, ওর সঙ্গে ভালো আন্টাস্টিক মহব্বত তৈরি করার জন্য ঘন ঘন কথাবার্তা বলছে, বন্ধুত্ব তৈরি করছে, ওই দিন রাত
রাত্রিবেলাও সবশেষে তাকে কল করে ডাকছে। আমার ভাইরা, যার কারণে যে লোকটার কল রেকর্ড এবার খুঁজতে গিয়ে দেখা যাবে বেশি কথা বলছে ওই লোকটার সাথে, এবার ওই প্রশাসনেরা গোয়েন্দা বিভাগের লোকেরা খুঁজবে ওর সাথে এত কথা বলছে, তাহলে ওর সাথে সম্পর্ক কি, খুঁজে দেখবে যে ওর সাথে মাঝখানে একটা দ্বন্দ্ব হয়েছিল, তারপর আবার বন্ধুত্ব হয়েছে, এবং সর্বশেষ কল রেকর্ড খুঁজে দেখা যাবে যে সবশেষে ওই লোকটাই তারে আগের দিনও কল দিছে, ওই রাত্রেও কল দিছে। প্রশাসন ওইটারে গ্রেফতার করে নিয়ে এসে ডিম থেরাপি দিলে সাথে সাথে পরিষ্কার করে বের হয়ে আসবে সে খুন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই তো কিছু আলামত, অথবা খুন করার সময় কোনো না কোনো আলামত, ভোটার আইডি কার্ড, নিজের কার্ড, নিজের জুতা, নিজের একটা পোশাক খুলে থুয়ে চলে গেছে, যে কোনো কারণে ধরা পড়ে যাবে আমার ভাইরা। অথচ হযরতে ইয়াকুব নবীর এই ছেলেরা এত জ্ঞানী থাকার পরও রক্ত মাখছে ঠিকই, জামা ছেঁড়াটার কথা তাদের মনে ছিল না। ঠিক না?